আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের যে সংখ্যা পদ্ধতি সম্পর্কিত এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এ ভিকারুন্নেসা নুনি স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রশ্নে কি বলা আছে? এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করলাম, এক লাইনে ছোট্ট একটি উদ্দীপক। এখানে বলা আছে এক্স সমান, এখানে একটি হেক্সাডেসিমাল পয়েন্টযুক্ত রেডিক্স পয়েন্টযুক্ত মান দেওয়া আছে, তার মানে ভগ্নাংশ সংখ্যা। আবার ওয়াইয়ের মানে এটা দেওয়া আছে অক্টাল, এটাও কিন্তু পয়েন্টযুক্ত সংখ্যা। এখন এই দুটা তথ্যের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ক খ ওই দুটো পড়া, ওই দুটো তোমরা পারবে, কিন্তু গ ঘ যেহেতু অঙ্ক, গ নাম্বারের উত্তর আগে দিব। গ নাম্বারে বলেছে এক্স এর মানকে ডেসিমেল, ডেসিমেল মানে দশমিক, তার মানে এক্সের এই হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে হবে। আবার ওয়াইয়ের মানকে বাইনারি, মানে ওয়াইয়ের যে অক্টাল মান আছে এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এটাকে যখন দশমিক করবো 16 দিয়ে গুণ করে পাওয়ার লিখবো, আর এটা থেকে বাইনারি করার সময় 3 বিট করে মান বসাবো। এখন তোমরা হয়তো অনেকে পারবে, তারপরে আমি করাই দিচ্ছি। লক্ষ্য করি, এই যে প্রথমে এই এক্সের মানে এইটাকে আমরা দশমিকে রূপান্তর করার জন্য প্রত্যেকটা এখানে যে বিশেষ করে সংখ্যাগুলো আছে প্রত্যেকটাকে বেজ 16 দ্বারা গুণ করব। 6কে 16 দ্বারা গুণ করলাম, প্লাস এফকে 16 দ্বারা গুণ করব। কিন্তু আর একটা কাজ করা যায়, এই যে এফ এর দশমিক মান 15, সি এর দশমিক মান 12, সেজন্য আমরা এফ এর মান যেহেতু 15, তাই 15কে 16 দ্বারা গুণ করলাম। পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিলাম, আবার ব্র্যাকেট দিয়ে 3কে 16 দ্বারা গুণ করব, প্লাস সি এর মান 12কে 16 দ্বারা গুণ করব। সবগুলোকে 16 দ্বারা গুণ করেছি। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিয়েছি। কেন প্লাস দিয়েছি? এইটুকুর মানের এইটুকুর মান, দুটার মান যোগ হয় লাস্টে, সেজন্য এমনি পয়েন্ট অটোমেটিক চলে আসবে এখানে। কারণ আমরা যখন এবার পাওয়ার লিখবো, এই যে পয়েন্টের আগেরগুলি আমি ব্র্যাকেট দিয়ে রেখেছি, পয়েন্টের পরেরগুলি ভগ্নাংশ সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার নিয়ম হচ্ছে 0 থেকে বাম দিকে পাওয়ার লিখতে লিখতে আসবো 16-র উপরে, আর ভগ্নাংশ সংখ্যার নিয়ম হচ্ছে -1 -2 ওদিকে চলে যাব পাওয়ার লিখতে লিখতে, তাই না? এগুলো তো আমরা জানি, ইতিপূর্বে আলোচনা করেছি। এখন 16-র উপরে পাওয়ার 0 1 এইভাবে লিখবো যেহেতু পূর্ণ সংখ্যা। আর এদিকে পয়েন্টের পরে যেগুলি ছিল -1 -2, এবার আমরা পাওয়ার ভেঙে গুণ করব। 16কে 1 পাওয়ার করে 16 হয়, 6 16 96, যোগ 16কে পাওয়ার 0 করলে 1 হয়, পাওয়ার 0 থাকলে মান তো 1, এটা তো আমরা জানি। থেকে 15 দিয়ে গুণ করলে 15 হয়, প্লাস লিখলাম। 16কে -1 পাওয়ার করে, আবারও বলছি ক্যালকুলেটরের মাধ্যমে 16কে -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে 0.1875 হয়, এবার প্লাস লিখব। 16কে -2 পাওয়ার করে 12 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হয়। এখানে আরও সংখ্যা ছিল, আমি 4 সংখ্যা নিয়েছি, পয়েন্টের পরে আরও ছিল। এখন সবগুলো যোগ করব, যোগ করে দশমিক পাবো। এই সংখ্যাটা লম্বা একটি সংখ্যা, তাই না? দশমিক সংখ্যা রূপান্তর হয়েছে, তাই ভিত্তি 10 লিখেছি। এইটা হচ্ছে এই দশমিক রূপান্তর করলাম। গ নাম্বারের আর একটা প্রশ্ন ছিল, সেটি হচ্ছে যে অক্টাল ছিল। ওয়াইয়ের মান তো অক্টালে দেওয়া আছে, এখানেও পয়েন্টের আগে পরে আছে, এবং এই অক্টাল হতে বাইনারি করতে বলেছিল, তাই না? তো অক্টাল থেকে বাইনারি করার জন্য আমরা প্রতিটা সমতুল্য 3 বিট করে বাইনারি মান লিখব, কারণ অক্টাল হচ্ছে 3 বিটের কোড। কেন 3 বিটের কোড? অক্টালের বেজ 8, 8 সমান 2 পাওয়ার 3, ওই যে পাওয়ার 3, সেজন্য 3 বিটের। এই 132.25 জাস্ট এটা এখানে লিখে নিলাম। এগুলো সবগুলো সমকক্ষ 3 বিট করে মান বসানোর জন্য একটু ফাঁকা করে লিখলাম। তো 3 বিট বাইনারি মান, এবার এগুলো 3 বিট বাইনারি মান বসানোর জন্য আমরা একটা কোডের হেল্প নিতে পারি। এই যে 421, 1 1 দ্বিগুণ 2 2 দ্বিগুণ 4, এই কোড ধরে খুব সহজে এগুলোর বাইনারি মান বের করা যায়, খুব সহজে। লক্ষ্য করি, প্রথমে 1 এর মান বের করব। তো এখানে 1 সরাসরি আছে শেষে, তো 1 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0। 1 এর মান 1 এর নিচে লিখলাম। এবার 2 এর মান লিখব, 2 তো মাঝখানে আছে, তো 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0, এটা 2 এর নিচে লিখলাম। এবার 3 এর মান লিখব, 3 তো নাই, কিন্তু শেষের দুটো যোগ করে 3, তা শেষের দুটো 1 হবে। শেষের দুটো যোগ করে 3, তা শেষের দুটো 1 হবে। এটা 3 এর বাইনারি, 3 এর নিচে লিখব, পয়েন্ট যেখানে আছে রাখবো। আবার 2 এর মান সেম হবে, এটা হবে, 2 এর মান এটাই হবে। 5 এর মান কত হবে? 4 আর 1 যোগ করে 5, তাহলে 4 এর নিচে 1 আর এই 1 এর নিচে 1, এটা হচ্ছে 5 এর মান। এবারে সবগুলো একসাথে লিখবো, কিন্তু লেখার সময় বামের এই 2টা শূন্য বাদ দিয়ে লিখলেও হবে, কারণ বামের শূন্যের দাম নেই, তাই এটুকু লিখলেও হবে। এই যে আমি লিখে দেখাইলাম, লক্ষ্য করি, দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখেছি, পয়েন্ট যেখানে ছিল সেখানে দিয়েছি, বেস 2 লিখেছি, কারণ এটি বাইনারি সংখ্যার বেস 2। এই ছিল গ নাম্বারের উত্তর।
আবার উদ্দীপকে ফিরে যাব। ঘ নম্বরে বলেছে এক্স এবং ওয়াইয়ের মানের পূর্ণাংশের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা যায় কি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। দারুণ প্রশ্ন। বলেছে এক্স আর ওয়াইয়ের মানের এই যে পয়েন্টের পূর্বের অংশকে পূর্ণাংশ বলে আর পয়েন্টের পরের অংশকে ভগ্নাংশ বলে। তো পূর্ণাংশের মানে কি, এই পয়েন্টের আগের টুকু আর পয়েন্টের পরের, এই পয়েন্টের আগে আর এই পয়েন্টের আগে, এটা হচ্ছে 6, 5 এবং এখানে 123, এই দুইটার বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে, তার মানে কি 2 এর পরিপূরক পদ্ধতিতে। তাহলে এই তথ্যের আলোকে আমরা এখন ঘ নাম্বারের উত্তর যদি লিখতে চাই, তো আমি একটু সময় সেভ করার জন্য দ্রুত লিখে দিলাম। এই যে লক্ষ্য করি কি লিখলাম, এক্স এর মানে এত প্রশ্নে দেওয়া ছিল, এর দশমিক মানে এত, আমরা গতে পেয়েছিলাম। আবার ওয়াইয়ের মানে এত, এটার দশমিক মানে এত। এখন আমাদের বলেছে এই যে এই সংখ্যাটার, এখন কেন দশমিক করলাম, দশমিক করলে আমাদের অঙ্ক করা সহজ হবে। তো এই সংখ্যাটার পূর্ণ সংখ্যা হচ্ছে 111, সেজন্য আমরা লিখলাম 6f এর মান হচ্ছে 111, যেটা গ থেকে পেলাম। আর ওয়াইয়ের 123 এর পূর্ণাংশ হচ্ছে 83। তাহলে আমাদের ওয়াইয়ের পূর্ণ সংখ্যা হচ্ছে 83 আর এক্স এর পূর্ণ সংখ্যা হচ্ছে 111। এখন 111 আর 83 এই দুটোর আমরা বিয়োগ করব যোগের মাধ্যমে। তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যে 111 মাইনাস 83-র ক্ষেত্রে 83 সংখ্যাটিকে পরিপূরক করতে হবে, ছোট সংখ্যাটিকে, তাই না? তার আগে একটা কথা, দুইটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। এটার বাইনারি কিন্তু আমরা গ নম্বরে করেছিলাম, তাই না? আবার নতুন করে করতে পারি, সমস্যা নেই। এটা দুইটার বাইনারি আমরা নির্ণয় করব এখন, এই দুইটার। তো প্রথমে 111-র বাইনারি মান নির্ণয় করব। 111-কে বাইনারি মান নির্ণয় করতে হলে 2 দিয়ে ভাগ করব। বাইনারি তো আমরা সবাই পারি, 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 55, ভাগশেষ হবে 1। 55-কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 27, ভাগশেষ হবে 1। 27-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13, ভাগশেষ 1। 13-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 1। 6-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0। 3-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। এবার এই 1-কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন ভাগফল যদি 0 নিই, এই 1 ভাগশেষ হিসেবে শেষে যাবে। একটু দ্রুত বললাম, আমরা এগুলো পারি সেজন্য। এখন এই বাইনারি মানটা হবে 1 1 0 1 1 1, এইটা হচ্ছে বাইনারি মান, তাই বেস 2 লিখলাম। 111-র বাইনারি মান পেলাম। এবার আরেকটা সংখ্যা ছিল 83, ওয়াইয়ের মান। 83-র বাইনারি মান নির্ণয় করব। 83-কে বাইনারি মান নির্ণয় করার জন্য আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে ভাগফল হবে 41, ভাগশেষে 1। 41-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল হবে 20, ভাগশেষ হবে 1। 20-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 10, ভাগশেষ 0। 10-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 5, ভাগশেষ 0। 5-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগশেষ 1। 2-কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1-কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখবো আর 1 এইখানে লিখবো। একটু দ্রুত বলেছি কিন্তু সময় সেভ করার জন্য। এবং এইটার মান হচ্ছে এইটা 1 0 1 0 1 0 0 1 0 0 1 1 1 1, এটা হচ্ছে বাইনারি মান। দুইটাকের বাইনারি মানে রূপান্তর করলাম। এখন যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে বা 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগের ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে 2 এর পরিপূরক করব। একটা ছিল 111 আর একটা হচ্ছে 83। তো 83-র যে বাইনারি মান পেলাম, এটাকে 2 এর পরিপূরক করব 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে 83-র বাইনারি মানকে আমি এখানে লিখলাম, যে কিছুক্ষণ আগে যেটি বের করলাম ওইটা এখানে লিখলাম। এখানে 1 2 3 4 5 6 7 বিটের বাম পাশে আর একটা শূন্য নিয়ে 8 বিট তৈরি করে নিলাম। এবার এটাকে উল্টিয়ে লিখে 1-এর পরিপূরক মান পাবো। 1 আছে, 1-এর পরিবর্তে 0 লিখবো, 0-এর পরিবর্তে 1 লিখবো। 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। 2-এর পরিপূরক করতে হলে 1-এর পরিপূরক করে নিতে হয়, তাই না? এটাকে জাস্ট উল্টিয়ে লিখেছি। 1 থাকলে 0, 0 থাকলে 1, এটা তো আমরা পারি, সবসময়ই তো করাই। এর সাথে 1 যোগ করব, যোগ করে 2-এর পরিপূরক মান পাবো। এখানে যেটি হবে সেটা 2-এর পরিপূরক মান, এবং সেটা হবে -83-র বাইনারি মান। করি, যোগ করি। এই লাইনের সাথে 1 যোগ করবো, 0 আর 1 যোগ করে 1, হাতে কিছু নাই, এই 0 নেমে গেছে, 1 1 নেমে গেছে, এই 0 নামছে, 1 নামছে, 0 নামছে, 1 নামছে। এটা হচ্ছে এই 2-এর পরিপূরক মান এবং -83-র বাইনারি মান। কেন মাইনাস হলো? এই যে এই 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। এখন এই বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না 111, ওইটা যোগ হবে 111-র বাইনারি মানকে। 111-র বাইনারি মান বের করেছিলাম, কিন্তু ওটা নিয়ে আসি। আর আচ্ছা, এখানে জায়গা নেই, পরের পেজে যাই। এই যে 111-র বাইনারি মান এখানে লিখে দিলাম দ্রুত। এখানে 1 2 3 4 5 6 7 বিট ছিল, আর একটা শূন্য বাম পাশে নিয়ে 8 বিট তৈরি করে নিলাম।
তাই না? এবং এই অতিরিক্ত আমি যে এইখানে 8 বিট তৈরি করার জন্য এই 8 বিট রেজিস্টারের প্রথমে যে বিট আছে এটাকে চিহ্ন বিট বলে, চিহ্ন বিট 0, তাই এই 111 হচ্ছে প্লাস সংখ্যা, তাই না? আচ্ছা, এরপরে -83 বাইনারি মান কিছুক্ষণ আগে বের করলাম, 2 এর পরিপূরক করবে, ওইটা এখানে লিখব। ওখান থেকে নিয়ে আসি, কিছুক্ষণ আগে তো বের করলাম, ওটা আমি এখানে নিয়ে আসলাম, আমার মনে ছিল আমি লিখে দিলাম। এবার আমরা যোগ করব। 11 1 যোগ করলে 10, বাইনারিতে 10-এর 0, এদিকে বিয়োগ করব, ওদিকে যোগ এদিকে বিয়োগ, সেজন্য বলে যোগের মাধ্যমে পার্থক্য। এদিকে করব যোগ, কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব, এটা থেকে এটা বিয়োগ করে 28 হয়েছে। যোগ করি, 1 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 2 1 3 1 হচ্ছে, 3 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, হাতের 1 আর 2 1 যোগ করে আবার 3 1 হচ্ছে, 3 1 যোগ করে 11-এর 1 হাতে থাকে 1, সে 1 আর 0 যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 হাতে থাকে 1, আর 1 যোগ করলে 10-এর 0 হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দিব। এবং এটি হচ্ছে যোগফল, আবার এটা বিয়োগফল, সেজন্য বলেছে যোগের মাধ্যমে পার্থক্য, 2 এর পরিপূরক করে এটা পেলাম। এখন 8 বিটে অঙ্ক করে 2 4 6 8 9 বিট হয়েছে, 9 বিট হলে বামের এই বিটটা বাদ যাবে, এখান থেকে এটুকু হবে উত্তর, কিন্তু বামের শূন্যের কোনো দাম নেই, তো এটুকু উত্তর হবে 3টা 1 2টা 0, এটা উত্তর 3টা 1 2টা 0। এবং আরেকটা বিষয় আছে, এইখানে যে চিহ্ন বিটের বাম পাশে যে অতিরিক্ত একটা বিট, এটা ওভারফ্লো, হাতে থাকা সংখ্যা, ক্যারি বিট, তো ক্যারি বিট বাদ যাবে, তাই আমরা লিখে দিলাম ওভারফ্লো বিবেচনা করা হয় না। তাহলে এটুকু উত্তর হবে, এইটুকু উত্তর হবে, যার মান হচ্ছে 28। এখন 28 সংখ্যাটি পজিটিভ না নেগেটিভ সেটা বোঝার জন্য সাইন বিট দেখতে হবে, সাইন বিট 0, তাই 28 সংখ্যাটি পজিটিভ, পার্থক্য 28, এক্ষেত্রে সংখ্যাটির চিহ্ন বিট 0, চিহ্ন বিটে 0, তাই সংখ্যাটি ধনাত্মক সংখ্যা বলা যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রশ্নের সমাধান করব, দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।